বাস ট্রেনে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে, মহাসড়কে থাকবে ড্রোনের নজরদারি। জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদার তুলনায় আমদানি বেশি। এবং বর্ষার আগেই যমুনায় ভয়াবহ ভাঙন, পাউবোর দীর্ঘসূত্রিতায় বাড়ছে উদ্বেগ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবর আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদে ঘরমুখো মানুষ নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজট নিরসনে তৎপর রয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে ধীরগতিতে, সামনে আরও বাড়বে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। ঈদ যাত্রায় ভোগান্তির কারণে বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনেকেই ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন। গাজীপুরের শিল্প কারখানাগুলোয় আজ থেকে পর্যায়ক্রমে ছুটি হবে। বিকেলের পর থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। শেষ কর্মদিবসের ছুটির পর নিজে বাড়ির পথে যাত্রা করবেন অনেকেই। ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর টাঙ্গাইল মহাসড়কও বিকেলের পর চাপ বাড়বে। চান্দনা চৌরাস্তা থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। ঈদুল আজহাকে সামনে রেখে নারী টানে যারা বাড়ি ফিরতে শুরু করেছেন, ইতিমধ্যেই আমরা দেখেছি সকাল থেকে বেশ কিছু মানুষ নারী টানে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ শিল্পোদ্দেশিত এই গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানাগুলো চালু রয়েছে, কিন্তু বিকেলের পর থেকে কিছু কিছু শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হবে, তখন গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ বাড়তে থাকবে। আপনারা জানেন যে আজকে সরকারি অফিসের শেষ কর্মদিবস। এই কর্মদিবসে যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত তারা বাড়ি ফিরতে শুরু করবেন। ইতিমধ্যেই তাদের পরিবার পরিজনকে তারা বাড়ি পাঠিয়ে দিয়েছেন ঈদকে সামনে রেখে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও কিছু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও মানুষের নারী টানে যারা বাড়ি ফিরে যাবেন তাদের উপচে পড়া ভিড় আমরা সকালে লক্ষ্য করেছি। তবে দুপুরবেলা কিছুটা কম, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদ নির্বিঘ্ন করতে, অর্থাৎ স্বস্তিদায়ক ঈদ উপহার দেওয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। উপকমিশনার যেটা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ র্যাকারও রাখা হয়েছে, মোবাইল টিম রাখা হয়েছে, যাতে করে কোথাও কোনো যানবাহন যদি আটকে যায় তারা দ্রুত গতিতে সেই যানবাহন সরিয়ে নিয়ে তারা এই রাস্তাতে সচল রাখতে পারেন। অর্থাৎ স্বস্তিদায়ক ঈদ যাত্রা যেটাকে বোঝায় তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে গাজীপুরে ঈদ যাত্রার যে মানুষের নারী টানে বাড়ি ফিরে যাচ্ছেন তার সর্বশেষ খবর। হাইওয়ে পুলিশ প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, মহাসড়ক পর্যবেক্ষণে এবারও ড্রোন ব্যবহার করা হবে। খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। ঈদযাত্রা উপলক্ষে দুপুরে সাভারের বাইপাইলে সড়ক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। যানজটের দিক থেকে অন্য অন্য যে সমস্ত জায়গাগুলো একটু ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা চিহ্নিত করে কিন্তু সেখানে স্পেশাল ব্যবস্থা নিয়েছি, ডিপ্লয়মেন্টের ব্যবস্থা নিয়েছি। গত বছর কিন্তু আমরা ড্রোন ব্যবহার করেছি, যানজট যেখানে একটু বেশি থাকে এবারও কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। আবার স্পিকার যুক্ত ড্রোন ব্যবহার করে আমরা কিন্তু ট্রাফিক নির্দেশনাও দিচ্ছি। ডানে যান, বামে যান বা আমাদের পুলিশ সদস্যদেরকে করণীয় সম্পর্কে আমরা বলতে পারছি। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঘরমুখো যাত্রীদের ভিড়। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারায় কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা। প্রথম দিনের তুলনায় যাত্রী বাড়লেও ছিল না উপচে পড়া ভিড়। ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে গাদাগাদি করে ভ্রমণ করতে দেখা যায়নি। এদিকে ট্রেনে ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রেল স্টেশন, বাস ও টার্মিনালগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব।
দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। নারায়ণগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদার তুলনায় আমদানি বেশি। ৯৭টি অস্থায়ী হাটে বেচাকেনা হচ্ছে পশু। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১৭টি হাট, তবে এবার শহরের ওপর কোনো হাট বসেনি। হাটগুলোতে পশুর আমদানি বেশি হওয়ায় গত ২ দিনে কম হয়েছে বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সরকারি হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ৪৫০০টি ছোট বড় খামার গড়ে উঠেছে। এসব খামারে প্রায় ১ লাখেরও বেশি গরু ও খাসি সহ অন্যান্য পশু কোরবানির জন্য তৈরি করা হয়েছে। এবার কোরবানিতে ১,৩০,০০০ পশুর চাহিদা রয়েছে। আগামী ৩ দিন হাটগুলোতে পশুর বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। হাটগুলোতে স্থানীয় উৎপাদিত পশুর পাশাপাশি সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর থেকে নৌ ও সড়ক পথে আমদানি হয়েছে অনেক পশুর। রাজশাহীর নওহাটায় জমে উঠেছে অস্থায়ী কোরবানির পশুর হাট। হাটের খবর জানতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, হাটের কি অবস্থা এবং সেখানে আসলে গরুর দাম কেমন এখন? রাজশাহীতে এই কোরবানির ঈদ উপলক্ষে ৩১টি আসলে পশুর হাট রয়েছে এবং স্থায়ী এবং অস্থায়ী মিলে। আমরা যে নওহাটার পশু হাটে রয়েছি, এটাখানে আসলে ছাগল এবং গরু দুটেই প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আসলে। এবং যেহেতু আজকে আর কয়েকদিন পরেই কুরবানি ঈদ, এবং আমরা এখানকার যে যারা গরু বিক্রেতা এবং যারা খামারি রয়েছেন, বিশেষ করে এখানকার এই হাটে আমরা আসলে কথা বলেছি, এখানে আসলে সবই দেশি গরু এবং এখানে কোনো আসলে ভারতীয় গরুর যে আমদানির ব্যাপার সেটা কিন্তু আসলে রাজশাহীর এখানে কোনো বাজারেই নেই। সবগুলোই আসলে দেশি গরু। এবং যেটাই হলো গরুর যারা খামারি রয়েছেন তারা বলছেন যে আসলে গরুর আমদানি হয়েছে প্রচুর, আসলে সেই তুলনায় তারা ঠিকভাবে দাম পাচ্ছেন না। এবং যে গরু আসলে দাম হওয়া উচিত হলো ২ লাখ টাকা আশা করছেন, প্রত্যাশা করছেন, সেগুলোর দাম দেখাচ্ছে ১,৭০,৬০ এরকমভাবে দাম বলছেন। তো আমরা কয়েকজন যদি খামারির সাথে কথা বলি যারা গরু নিয়ে আসছেন, তা হয়ে যাবে যে আপনারা কয়টা গরু নিয়ে আসছেন, দাম কেমন বলছেন? এই তো একটা গরু নিয়ে আসছি, দাম খুব কম বলতেছে। আগে বাজার ভালো ছিল, এখন বাজার খুব কম। আর এই যে গরু নিয়ে আসছি, আগে দাম বললো মনে করেন বাসায় ১৫০, এখন বলতেছে ৪০, ৩০, ৩৫ এরকম বলতেছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে রাজশাহীতে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন মানে মোটামুটি একটা কম দামে গরু পাওয়া যাচ্ছে আসলে কিনতে। আর রাজশাহীর যেহেতু ৪.৫ লাখের মতো কিন্তু আসলে গরুর, ছাগল এবং ভেড়া এগুলো মিলে আসলে উৎপাদন করেছেন খামারিরা, যেখানে আসলে রাজশাহীতে চাহিদা হচ্ছে ৩.৫ লাখের মতো, অর্থাৎ হচ্ছে ১ লাখের মতো উদ্বৃত্তই থাকছে কিন্তু কোরবানির পশু রাজশাহীতে। তো মারিয়া, এই ছিল এখান থেকে যে গরু কোরবানির পশুর হাট জমে উঠেছে তার খবর। ধন্যবাদ বুলবুল আপনাকে। দর্শক, রাজশাহীর নওহাটা থেকে আমাদের হাটের বিস্তারিত জানাচ্ছিলেন প্রতিনিধি বুলবুল হাবিব। বরিশালের হাটে প্রচুর পশু উঠেছে, তবে বেচাকেনা এখনো তেমন জমে ওঠেনি। বরিশালের সবচেয়ে বড় পশুর হাট চরমোনাই মাদ্রাসা মাঠ থেকে জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। এবারে বরিশালে ঈদুল আজহা উপলক্ষে যে বিভিন্ন পশুর হাট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পশু হাটগুলোতে প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু সে তুলনায় গরু কম বিক্রি হচ্ছে বলে এখানে জানিয়েছে। আমি রয়েছি এখন বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট চরমোনাই মাদ্রাসা মাঠে। এই মাঠে প্রচুর গরু আছে। আমি দেখাচ্ছি যে গরুর সংখ্যা অনেক বেশি। একটি গরু বড় আকারের গরু। আমি যে গরুটি এখন দেখাতে চাচ্ছি, এই গরুটি যে ক্রেতা তিনি ৮ লাখ চাচ্ছে এবং তিনি বলেছেন যে ৪ লাখ টাকা পর্যন্ত বলছে, কিন্তু সেটি তাদের যে কিনছে সেটি হচ্ছে না, তারা লোকসানের মুখে তারা পড়ে বলে তারা জানিয়েছেন। এখানে একটি সুবিধা আছে, যেখানে গরু যে দামই কেনা হোক না কেন, যত টাকায় কেনা হোক না কেন, এখানে মাত্র ১০০ টাকা খাজনা নিয়ে থাকে, যার জন্য এটি খুব সুবিধা হচ্ছে। এবং ক্রেতারা তারাও খুশি যে এই যে
চরমনাই যে মাদ্রাসার মাঠের যে গরুর হাটটি, এটি প্রতি বছরই এভাবে প্রচুর গরু এখানে আসে এবং বিক্রি হয়, এবং এখানে যে মানুষ তারাও সহজেই কেনাকাটা করে। তবে একটি জিনিস আমরা বলতে পারি, এখানে যে সড়ক রয়েছে, সড়কটিতে যানবাহন চলাচল, মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এবং বরিশাল নগরীতে 3টি এবার গরুর হাট বসেছে, এর ভিতরে 2টি স্থায়ী আর একটি অস্থায়ী। সে গরুর হাটে আমরা ঘুরে দেখেছি, সেখানে গরুর সংখ্যা কম। তবে এই অঞ্চলের সবচেয়ে গরুর যে বড় বাজার এই চরমনাই, এখানে প্রচুর গরু আছে ক্রেতারা। বরিশাল থেকে হাটের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। বর্ষার আগেই যমুনায় ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন পাবনার বেড়া উপজেলার বহু বসতবাড়ি এবং শত বিঘারও বেশি ফসলি জমি। ভাঙনের তীব্রতায় অস্তিত্ব সংকটে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কবরস্থান সহ বিস্তীর্ণ জনপদ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘসূত্রিতায় বাড়ছে উদ্বেগ, আশঙ্কা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। বিনা মেঘে বজ্রপাতের মতো অসময়ে যমুনার ভাঙনে নিঃস্ব পাবনার বেড়া উপজেলার নেউলাইপাড়া গ্রামের জয়গুন বেগম। যমুনার গ্রাসে চাষের জমি জিরাত শেষ, এখন 40 বছরের স্মৃতি ঘেরা ভিটে বাড়িটিও হারানোর শঙ্কা। বাড়ি ভাঙলে কোথায় যাবেন জয়গুন? আমার বাড়ি ঘর খেত খোলা যা ছিল ভেঙে ছুটে গেছে, এখানে একটু জমি আছে, একটু বাড়ি আছে, ভেঙে গেলে কোথায় থাকবো, আমার কিন্তু তাহার জায়গা নাই। এখনো ক্ষুরধারা হয়নি যমুনার স্রোত, অথচ গত 1 মাস ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন ও আশেপাশের গ্রামে। নদীগর্ভে বিলীন এসব গ্রামের শতাধিক বিঘা জমির তিল, বাদাম সহ বিভিন্ন ফসল। অব্যাহত ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ কয়েক হাজার বসত বাড়ি। আর 2 দিন ভাঙলি পরে আমাদের বাড়ি চলে যাবে, নদীর মধ্যে সব চলে গেছে, জমি জমা সব চলে গেছে। এখন এই বাড়িটুকি আসি, চাল পারলে আমি করে যাবো। এইগুলো যদি আপনারা একটু আপনার প্রধানমন্ত্রী বরাবর যদি আপনারা একটু সহযোগিতা করেন, একটু তুলে ধরার জন্য, আমার মনে হয় আমাদের জন্য একটু ভালো হইতো। ভাঙন কবলিত মানুষের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় অনেক গ্রামের কোনো অস্তিত্বই থাকবে না। অথচ বারে বারে আবেদন নিবেদনের পরও ভাঙন রোধের উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। ইতোমধ্যে 50 কোটি ব্যয়ের একটা ডিপিপি আমরা বোর্ড থেকে মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। ডিপিপিটা অনুমোদনের প্রক্রিয়াধীন আছে, এটা হলে পারে এই জায়গাগুলোতে আমরা কাজ করব। শুষ্ক মৌসুমে তীব্র ভাঙনের জন্য অবৈধভাবে যথেচ্ছ বালি উত্তোলনকে দায়ী করছেন পাউবো কর্মকর্তারা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি কি বিরতি, ফিরে এসে আরো থাকছে। বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে 29.5 লাখ টাকা চুরি। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রাঙামাটিতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের 7 বছর পূর্ণ হলো আজ। মর্মান্তিক সেই দুর্ঘটনায় সেনা সদস্য সহ 120 জনের প্রাণ হারান। টানা 3 দিনের ভারী বৃষ্টি আর বজ্রপাতের কারণে 2017 সালে এই দিনে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান অংশে ভয়াবহ পাহাড় ধস হয়। 100 মিটার সড়ক সম্পূর্ণ বিলীন হয়ে যায়। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে 29,40,618 টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বুধবার শহরের মাটিঢালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় ব্যাংকের সিন্দুকে টাকা রেখে যান কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে তারা দেখেন সিন্দুক ভাঙা, টাকা নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মাটিঢালি এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ প্রহরী ছিল না। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস, ট্রেনে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে, মহাসড়কে থাকবে ড্রোনের নজরদারি। জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদার তুলনায় আমদানি বেশি। বর্ষার আগেই যমুনায় ভয়াবহ ভাঙন, পাউবোর দীর্ঘসূত্রিতায় বাড়ছে উদ্বেগ। বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে 29.5 লাখ টাকা চুরি।
Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।